আমার মিষ্টির দোকান ছিল, ছেলে এখানে কম্পিউটারের সব কাজ করছিল, সব কিছু নিচ্ছে। মিষ্টির দোকান ছিল, ছেলের কাজ করছিল, সব কিছু কাগজপত্র ছিল, সব টাকা পয়সা সব ছিল এর মধ্যে। দোকানের একটাই কিচ্ছু রাখেনি, আমাদের সব লুটপাট করে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গের অবস্থা আজকের দিনে মারাত্মক খারাপ, এমনকি কোথাও কোথাও বাংলাদেশকেও ছাপিয়ে গেছে। ইসলামিক আন্দোলনের নামে এখানে যা হচ্ছে তাকে নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি কি মণিপুরের মতন বাংলাতেও রাষ্ট্রপতি শাসন হবে, যাকে নিয়ে এখন গোপন মিটিং শুরু হয়ে গেছে। ওদিকে এর মাঝেই ভারত আচমকায় পাকিস্তানের সীমান্তে কিছু একটা বড় করার প্ল্যান করছে এবং 13টা জায়গায় ব্যাক টু ব্যাক মিসাইল মোতায়েন শুরু হয়ে গেছে। আর তার সাথেই গতকাল আরও এক মহাশক্তিশালী মিসাইলের টেস্ট হয়েছে, যা পাকিস্তানের ভেতর না ঢুকেই হামলা করতে পারবে ভারতীয় যুদ্ধবিমান। এই সমস্ত কিছুকে নিয়ে বিস্তারে জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট খুবই গুরুত্বপূর্ণ এবং সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে কিভাবে ভারত এই গোটা রিজিয়নের নতুন সুপার পাওয়ার হবে। রিসেন্টলি আমেরিকা নিজে স্বীকার করেছে যে ওদের ইকোনমিক ক্রাইসিস এতটাই ভয়ঙ্কর মাত্রায় বেড়ে গেছে যে এত বড় সেনা অপারেট করা অসম্ভব ব্যাপার। তাই পেন্টাগন কম করেও 90,000-এর বেশি আমেরিকান সেনাকে এখন ছাঁটাই করবে, যার আন্ডারে আমেরিকা ধীরে ধীরে জাপান, সাউথ কোরিয়া, আফ্রিকা এমনকি মিডল ইস্ট থেকেও নিজেদের সেনা সরাতে শুরু করে দেবে। আর শুধু তাই নয়, খবর তো এটাও আসছে যে অলরেডি পেন্টাগন 8% আমেরিকার ডিফেন্স বাজেট কমাবে, যা প্রায় 70 থেকে 75 বিলিয়ন ডলার, মানে আমাদের টোটাল ডিফেন্স বাজেটের সমান। আর এইভাবেই ট্রাম্পের টার্গেট রয়েছে আগামী 5 বছরের মধ্যে আমেরিকার টোটাল ডিফেন্স বাজেট 60% কমিয়ে দেওয়া, অর্থাৎ আমেরিকার মিলিটারি শক্তি তো শেষের পথে। ফলে আশা করি এই খবর থেকেই বুঝতে পারছে ডলার ছাড়া আমেরিকার কোনো সামরিক শক্তি থাকবে না। তো ধীরে ধীরে ওরা ভারত মহাসাগরের রিজিয়ন থেকে পুল অফ করবে এবং ভারতের টেক ওভার নেবে। আর সবচেয়ে বড় সুবিধা, এই সমস্ত দেশ যেখান থেকে আমেরিকা ধীরে ধীরে সরে যাচ্ছে, এদের নিজের সুরক্ষা এখন নিজেদেরই করতে হবে। তো বাই ডিফল্ট এরা ভারতীয় হাতিয়ারের দিকে আরও বেশি করে ঝুঁকবে। ফলে আমেরিকা না থাকলে এই রিজিয়নের নতুন মিলিটারি সুপার পাওয়ার হবে ভারতীয় নৌবাহিনী, কারণ ভারতকে টক্কর দেওয়ার মতন বড় ইকোনমি আর মিলিটারি আর কোনো দেশের কাছে নেই পুরো ভারত মহাসাগর রিজিয়ন আর গালফে। আমাদের পরবর্তী খবর যা রয়েছে তা কিন্তু ভয়ঙ্কর হতে পারে পাকিস্তানের জন্য, কেননা রিসেন্টলি খবর এসেছে যে ভারত পাঞ্জাবে অতিরিক্ত এমারসাম এয়ার ডিফেন্স মোতায়েন শুরু করেছে। কিছুদিন আগেও আমি একটা আপডেট দিয়েছিলাম যে পাঞ্জাবে লাগাতার এয়ার ডিফেন্সকে বাড়ানো হচ্ছে। এই নিয়ে কিন্তু ভারত পাকিস্তান সীমান্তে কয়েক মাসের মধ্যেই 13টা জায়গায় অতিরিক্ত এয়ার ডিফেন্সের কভার দিল, যা মেইনলি গুজরাট থেকে শুরু করে পাঞ্জাব হয়ে কাশ্মীর পর্যন্ত গিয়েছে। আর এর টাইমিং খুবই গুরুত্বপূর্ণ, কেননা বারবার পাকিস্তানের তরফ থেকে ভারতকে উস্কানি দিচ্ছে, এলওসিতে ফায়ারিং করছে, ক্রস বর্ডার টেররিজম আবার শুরু হয়েছে। এবং যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে আচমকায় ভারতের প্রিপেয়ার্ডনেস বেড়ে গেছে, এয়ার ডিফেন্স আর সেনার মোতায়েনও বাড়ছে। ফলে পাকিস্তানের উস্কানি আর ভারতের প্রিপেয়ার্ডনেস, তাও এমন সময় যখন আমি আপনাদের বলেছিলাম যে ডলারাইজেশনের ক্রাইসিসের মধ্যে 2টো যুদ্ধ বাকি আছে, ভারত পাকিস্তান আর চীন তাইওয়ান। তো খুব সম্ভবত ভারতও বুঝে গেছে যে ডিপ স্টেট এখন পাকিস্তানকে পুশ করছে, যে কোনো দিন যা কিছু হতে পারে। তাই আগে থেকেই ভারত নিজেদের তরফের ডিফেন্সকে মজবুত করছে, যাতে অ্যাটাক হলে মিনিমাম লসে ভারত কাউন্টার স্ট্রাইক করতে পারে, যা সত্যি বলতে পাকিস্তান আর্মি জেনারেলদের তো ফায়দা দেবে, কিন্তু পাকিস্তানের জন্য সবচেয়ে বড় ডিজাস্টার হবে। যাই হোক, এবারে আসি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চিন্তাজনক খবর পশ্চিমবঙ্গকে নিয়ে। এই মুহূর্তে আমাদের রাজ্যের অবস্থা তো দেখছে বাংলাদেশের মতন হয়ে দাঁড়িয়েছে। ফলে এখন জল্পনা শুরু হয়েছে যে পশ্চিমবঙ্গেও কি রাষ্ট্রপতি শাসন লাগানোর প্ল্যানিং চলছে, কারণ আজকের দিনে ভোট ব্যাংকের জন্য রাজ্য সরকার কোনো রকম অ্যাকশান নিচ্ছে না, যার ফলে ইসলামিক মব একের পর এক বিডিও অফিসগুলোতে অ্যাটাক শুরু করে দিয়েছে। আজকেরই খবর দেখুন না, ওয়াক প্রোটেস্টের নামে মুসলিম মব মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় ভয়ঙ্কর লুটপাট করেছে। একাধিক গাড়ি, দোকান, বাড়ি সব ভাঙচুর তো চলছে।
ওদিকে এরা তো পুলিশকে লিটারালি পাত্তাই দিচ্ছে না, এসডিপিওকে মেরে ফাটিয়ে দিয়েছে। আর পুলিশের ভূমিকা আপনারা জানেন, ওরা এদের কিছুই বলবে না। পুলিশ শুধু পেটাবে চাকরি প্রার্থী আর রেপ বিরোধী আন্দোলন করে। ফলে রিপোর্ট অনুযায়ী স্টেশন থেকে শুরু করে জাতীয় সড়ক কিছুই বাদ দেয়নি। মুসলিমরা ভাঙচুর করেছে আর আগুনে পুড়িয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, রাজ্য সরকার যারা এদের পূর্ণ সমর্থন দিয়েছে এখন এই মব কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। উল্টে দেখুন, তৃণমূলেরই অফিস ভাঙচুর করেছে, তৃণমূল নেতাদের ঘেরাও চলছে। ফলে পরিস্থিতি কিন্তু এতটাই মারাত্মক হয়ে গেছে যে এখন মুখ্যমন্ত্রী নিজেও বুঝতে পারছে রাজ্যের অবস্থা কোন দিকে যাচ্ছে। তাই উনি ছুটে গেছেন রাজ্যপালের সাথে দেখা করতে। ওখানে বন্ধ দরজায় মিটিংও হয়েছে। কারণ আমাদের রাজ্যে পুলিশের দৌড় কদ্দূর আমরা সকলেই জানি। তাই বাধ্য হয়ে এই হামলা ঠেকাতে এখন রাজ্যের সরকার কেন্দ্রের সামনে সাহায্য চাইছে। যার আন্ডারে ইসলামিক দাঙ্গা ঠেকাতে এখন সীমান্ত বাহিনী বিএসএফকেও রাজ্যে নামানো হয়েছে। ফলে যে সমস্ত এলাকায় সীমান্ত বাহিনী গেছে সেখানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। যাকে নিয়ে বিরোধী নেতা শুভেন্দুর দাবি যে রাজ্যের অবস্থা বাংলাদেশের থেকেও নাকি খারাপ। ফলে স্বাভাবিকভাবেই এতটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি যে এটাকে নিয়ে আলোচনার তুঙ্গে যে রাজ্যে কি রাষ্ট্রপতির শাসন লাগানো হতে পারে। ওয়েল, এই রিপোর্ট নিয়ে আমি পার্সোনাল যদি ওপিনিয়ন দিই তো কেন্দ্র সরকার এরম কিছুই করবেন। যদি রাজ্য সরকার নিজেরা সারেন্ডার করে আর রাষ্ট্রপতি শাসন চায় তবে সম্ভাবনা রয়েছে। আর আমি আপনি সকলেই জানি এটা কোনো দিন হবে না। তো ওভারঅল এখন যা খবর আসছে তাতে একদিকে দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল, আরও 50,000-এর কথা চলছে। তো মানুষ তো খেপেই আছে। উপরন্তু সংসদে কেন্দ্র সরকারের দাবি রাজ্য নাকি জমিও দিচ্ছে না বাংলাদেশ বর্ডারে ফেন্সিংয়ের জন্য। গোটা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীতে তো ছেয়ে গেছে। এর মাঝেই চাকরি প্রার্থীদের বিরোধ, তাদেরকে পেটাচ্ছে, ইসলামিক দাঙ্গা চলছে, কখনো ওয়াকফ বিলের নামে, কখনো মসজিদের নামে, আবার কখনো বা হিন্দুদের পুজো করান। তো বাংলায় আর কিছু বেঁচে নেই, এইভাবেই চলবে। সামনেই ভোট, এখন দেখতে হবে যে সেখানে আবার নতুন করে কত হাজার মরে। আমাদের নেক্সট আপডেট ভারতের জন্য বড় সুখবর, যেখানে ভারতের সুখোই যুদ্ধবিমান থেকে গতকাল গৌরব বমের সফল টেস্ট করা হয়েছে। এটা তার ভিডিও। এই বমের বিশেষত্ব হলো এগুলো ভারতের লং রেঞ্জের গ্লাইড বম, যা প্রায় 1000 কেজির পেলোড বহন করে আর মারাত্মক ধ্বংস চালাতে সক্ষম। এগুলো মূলত কনফ্লিক্টের দরুন মাস বম্বিংয়ে কাজে আসবে, যেখানে আর্মি বেস, রানওয়ে সব ধ্বংস করতে ব্যাপক ভূমিকা পালন করবে। রিপোর্ট অনুযায়ী এই বমের রেঞ্জ মোটামুটি 100 কিলোমিটার বলা হচ্ছে, যা ভারত আতঙ্কবাদীদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারবে। আর ভবিষ্যতে যদি এয়ার স্ট্রাইক করতে হয় এলওসির কাজ, সেই সময় এই জাতীয় বম দারুণ কাজে আসবে। ফলে ওভারঅল মিসাইলের পর এখন বমের ফিল্ডেও ভারত আত্মনির্ভর হচ্ছে। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে 6th জেনারেশনের যুদ্ধবিমান প্রজেক্ট GCAP-কে নিয়ে। কয়েকদিন আগেই আমি আপনাদের একটা ভিডিও বানিয়ে খবর দিয়েছিলাম যে জাপান ভারতকে ইনভাইট করেছে তাদের 6th জেনারেশনের যুদ্ধবিমান প্রজেক্ট গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য, যেটা জাপান, ব্রিটেন আর ইটালি মিলে তৈরি করছে। কিন্তু ওরা তাও ভারতকে এখানে চাইছে ফান্ডিং দেওয়া আর বড় মার্কেট হিসেবে। এখন এটাকে নিয়েই খবর আসছে যে ভারত এতে যুক্ত হবেন। আমাদের বায়ুসেনার একজন সিনিয়র অফিসিয়াল এটাকে কনফার্ম করেছে যে ভারত এর বদলে MK Mark 2-তে ফান্ড করবে, যেটা 5.5+ জেনারেশনে। আর 6th জেনারেশনের যুদ্ধবিমানের সমস্ত ক্ষমতা এতে থাকবে। তো স্বাভাবিকভাবে স্বদেশি প্রোগ্রাম বেটার, তা না হলে কিন্তু ভারত আবারও ফেসে যাবে যেরকমটা রাশিয়ার সাথে হয়েছে। তবে খুশির ব্যাপার হলো যে ভারত এবারে আর আগের মতন ভুল করেন।